সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এমন একজন ভাইকে আপনাদের সামনে হাজির করেছি, যে ভাই আয়নাঘর নামক একটি বন্দিশালায় দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন। আয়নাঘর কি আমরা সবাই কম বেশি জানি, যে ঘরে এত বেশি নির্যাতন করা হয় বন্দীদেরকে। সে নির্যাতিত একজন ভাইকে আপনাদের সামনে হাজির করেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে সাক্ষাৎকারটাকে আমরা দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব দেখার পরে আপনারা পরের বার আবার দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন। আপনারা আশা করি আয়নাঘরের মাধ্যমে নির্যাতক একটা আহ, ক্ষমতাশালী সরকারের নির্যাতনের করুণ চিত্র আপনারা আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচিত একটু দেবেন? আমার নাম হচ্ছে মোতাসিম বিল্লাহ। আমার বাড়ি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার টুক ইউনিয়নের টুকনগর গ্রামে। আমি পড়াশোনা করেছি আমাদের টুকনগর আলিম মাদ্রাসা থেকে, আলিম পাস করেছি। আমাদের দিঘাপো ফাজিল মাদ্রাসা থেকে আমি ফাজিল শেষ করেছি। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আমি কামিল শেষ করেছি। আমি 2012 সাল থেকে হেফজ খানার শিক্ষকতা, তারপর মসজিদের ইমামতি পেশায় নিয়োজিত ছিলাম। এখন আমি একজন ব্যবসায়ী আর কি, একটা হাউজিং কোম্পানি আছে আমার, ব্যবসা করতেছি। আচ্ছা, আপনাকে যখন আয়নাঘরে তুলে নিয়ে গেছিল তখন কি আপনার নামে কোনো মামলা ছিল? আসলে আমি যখন আয়নাঘর বলতে আমরা এখন জানি, আমরা তখন আয়নাঘরে ছিলাম। মূলত বুঝতে পারতাম না তখন, আয়নাঘর শব্দটা আমাদের কাছে পরিচিত ছিল না, কারণ সময়টা ছিল হচ্ছে 2017 সাল। আমি মসজিদে ইমামতি করতাম গাজীপুরের 34 নং ওয়ার্ডের রশিদ মার্কেট জামে মসজিদে। সময়টা ছিল হচ্ছে রমজান মাস। তো আমার জানা মতে, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমার নামে বা আমাদের নামে কোনো মামলা, পুলিশ, এই কোনো কিছুই আমাদের কোনো ঝামেলা ছিল না। তখনকার সময় আমি জানতাম না যেমন একটা পরিস্থিতি আমার জীবনে আসবে। মসজিদে ইমামতি করতাম, এই আর কি। আগে কোনো মামলা আমার ছিল না। আপনাকে কিভাবে আয়নাঘরে নিয়ে গেল? আহ, আমি আমাদের বাসায়, আমরা রাতের বেলা খাওয়া দাওয়া, তখন রাত ছিল যখন আমাকে নিতে আসে। আর আমি বাসায় এসে আমাদের শুইতে তখন একটু দেরি হয়, কারণ হচ্ছে নতুন বাসায় আমরা উঠছি, বাসাগুলো ছিল অগুছালো। তো আমি আনুমানিক রাত প্রায় 1টার দিকে আর কি, 1:30 দিকে ওনারা বাসায় এসে আমাদের দরজায় ডাকতে থাকে। তো আমার আপু ছিল বাসায়, আমার আম্মা ছিল বাসায়। তো তারা আমাকে একটু পরে ডাক দিয়ে বলতেছে কে জানি আসছে, বাসায় ডাকাত আসছে। আমার আপু বলতেছে যে বাসায় ডাকাত আসছে মনে হয়, তাড়াতাড়ি উঠো, দেখো কি হয়েছে। তো আমি উঠলাম, খালি গায়ে ছিল। আমি দরজা খোলার পর দেখতে পারি যে 4-5 জন লোক, তাদের মধ্যে কোনো ইউনিফর্ম ছিল না। তারা আমাদের ডাইনিং এ ঢুকে পড়ছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে? তখন তারা বলতেছে আমরা যেই হই, আপনি কে? আপনি কি ইমাম সাহেব? আমরা সবাই ইমাম সাহেব, এখানে 3 জন ইমাম। আমি ইমাম, আমার বোন জামাই দুলাভাই উনিও ইমামতি করেন, আমার আব্বা উনিও একজন ইমাম। তো আমি বলতেছি আমরা 3জনই তো এখানে ইমাম। মুতাসিম বিল্লাহ হচ্ছে আমি। তো চলেন আপনার রুমে। তো আমার রুমে যাবে, আমি আমার ওয়াইফকে আমি বললাম একটু সময় দেন, আমি আমার রুমে, আমার ওয়াইফ আছে, তাকে আমি একটু বের হতে বলি। তো আমার ওয়াইফ আমার রুম থেকে তাকে আপুর রুমে দিয়ে তারপর আমি নিয়ে যাই ওদেরকে আমার রুমে। তো আমার রুমে যাওয়ার পর ওই আমাদের বাসা অগোছালো ছিল, জিজ্ঞাসা করছে কেন এরকম কেন? আমি বলছি আমরা এই বাসাতে উঠছি 3-4 দিন হয়েছে, এখনো গুছাইতে পারি নাই। তো আচ্ছা ঠিক আছে, আপনার ফোনগুলো দেন। তো আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, তারপর একটা বাটন ফোন ছিল, তারপর একটা ল্যাপটপ ছিল। এগুলো সব ওনারা নিয়ে নেয়।
আমি জিজ্ঞাসা করলাম এগুলো আপনারা কেন নিচ্ছেন, আর আপনারা কে, বারবার আমি জিজ্ঞাসা করছি। পরে যে অফিসার ছিল সে সুন্দরভাবে আমাদের সাথে কথা বলতেছে। অফিসার বলতে আমি তাদের অ্যাটিটিউডে বুঝতে পারলাম হয়তো উনার কমান্ডে ওরা চলতেছে। তখনও আমি জানতাম না এরা কে বা কারা। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এইভাবে আমার ফোন, আমার ল্যাপটপ এগুলো নিচ্ছেন কেন? ক আপনি কি শরীফকে চিনেন? আমি কই শরীফকে চিনি বলতে শরীফ তো আছে একজন আমার ফ্রেন্ড, এই গাজীপুরেই আমার আবু সরকারের ছেলে আমার শরীফ ভাই নামে আমার পরিচিত ছিল। বলছে হ্যাঁ চিনি। না এই শরীফ না, আরেকটা শরীফ। আমি কই কত শরীফ হইতো? আপনাকে চিনে। আমি বললাম আমাকে চিনে, আমাকে তো অনেক মানুষ চেনে, আমি তো তাকে চিনি না, বা আমাকে আমি যে সবাইকে চিনবো বিষয়টা এরকমও না। পরে বলতেছে আপনি আমাদের সাথে আসেন। আমাকে আপনার সাথে কোথায় যাব? বলতেছে যে এই, আমার সাথে একটু যাইতে হবে, আপনাকে আসেন, নিচে যাব। আমরা ওখানে গাড়ি রাখছি, ওখানে একটা স্যার আছে আমাদের, স্যারের সাথে আপনাকে একটু কথা বলতে হবে, স্যার আপনাকে খুঁজতেছে। পরে আমি বললাম যে না আমি তো যাবো না। পরে বলছে ইমাম সাহেব, আরেকজন পিছন থেকে আরেকজন বলছে ইমাম সাহেব আপনি পাঞ্জাবি গায়ে দেন। তারপর তাদের কথাবার্তা এক পর্যায়ে ঠিক আছে আমি জামা গায়ে দিলাম। তো তারা আমার ল্যাপটপ, আমার ফোন নিয়ে যাচ্ছে। পাশেই টেবিলে ছিল আমার ওয়াইফের ওষুধপাতির একটা ব্যাগ ছিল, এর পাশে কিছু বই ছিল, দুয়ার বই, নামাজ শিক্ষা বই। এই বইগুলো তারা হাতে নিল। নিয়ে আমি যখন ডাইনিং আসলাম তখন আমার আম্মা জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বলতেছে আন্টি আমরা একটু নিচে যাচ্ছি আপনার ছেলেকে নিয়ে, আবার পাঠিয়ে দিব ওনাকে। তখন আম্মা, আমিও তখন বুঝলাম আমি হয়তো একটু নিচে যাচ্ছি আবার চলে আসবো। আর তখন রমজান মাস চলতেছিল, একটু পরে সাহারি খেতে হবে। তা আমি ভাবছি হয়তো যে বেশি দেরি হবে না, আমি কাউকে কিছু বলেও চাইতে পারি নাই। বা আমার আব্বা ছিল, আব্বা কোনো কথা বলতে পারতেছিল না। আমার বোন জামাই ছিল, তারা কোনো কথা, হতভম্ব হয়ে গেছে সবাই, আতঙ্কিত হয়ে গেছে সবাই। তো আমার যতটুকু মনে আছে যখন আমি বাসার রুম থেকে বের হয়ে সিঁড়িতে আসি তখন আমার আম্মা, আম্মার কান্না আমার আমার কানে আসে যে আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন। এটা ছিল আমার শেষ কথা। আমি এই কথাটা আমি শুনতে পারি তখন আমার ভিতরে একটা ভয় বা একটা আতঙ্ক কাজ করছে, এবং এবং আমারও চোখ থেকে পানি চলে আসছে। এতক্ষণ যাবৎ আমি স্বাভাবিক ছিলাম যে হয়তো তারা কোনো তথ্য চাচ্ছে, আমি একটা তথ্য দিয়ে চলে আসবো। কিন্তু যখন আমার আম্মা বলে দিল যে আমার ছেলেকে নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন, এই কথাটা শোনার পর আমি একটু মানে একটা অন্যরকম একটা আমার মধ্যে একটা কাজ করতেছে। আমি পরে ওনারা আমাকে বলতেছে ইমাম সাহেব আপনি ঘাবড়ায়েন না, একটু সামনে আপনাকে নিয়ে যাব। পরে আমার বোন জামাই ওনারা বলছিল আমরা আসি, কোনো আপনাদের কারো আসা লাগবে না, ওনাকে আমরা দিয়ে যাব। এভাবে বলে আমাদেরকে বাসা থেকে বের করে ঘুরিয়ে ফিরে একটা জায়গায় নিয়ে দাঁড় করালো। সেখানে একটা কালো হায়েস গাড়ি ছিল, মেবি কালো না সাদা ছিল আমার খুব একটা মনে আসতেছে না, তো একটা হায়েস গাড়ি ছিল। তো গাড়িতে নেওয়ার পর আমাকে বলছে ইমাম সাহেব উঠেন। আমি বললাম আপনারা আমাকে বলছেন গাড়িতে আপনাদের স্যার আছে, স্যারের সাথে কথা বলে আমাকে আবার বাসায় দিয়ে আসবেন, এখন উঠতে বলতেছেন মানে? বলছে আপনাকে বলছি উঠেন, যদি আপনি না উঠেন তাহলে আপনার খবর আছে। কারণ আপনারা এরকম আচরণ করতেছেন কেন আমার সাথে? আর পিছন থেকে আরেকজন এসে সরি আমাকে যখন বাসা থেকে বের করে বাসার নিচে সবাই আত্মীয় স্বজন যারা ছিল বা লোকজন যারা ছিল তাদের আড়ালে যখন নিয়ে আসে তখন আমার হাত বেঁধে ফেলে। তখন আমি বললাম আপনি আমার হাত বাঁধলেন কেন? কয়, সামনে যান বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ডাকাত মনে করতেছি আর আপনারা আমাকে অপরাধী মনে করে হাত বাঁধতেছেন, অথচ আমি একজন ইমাম সাহেব, যেটা আপনি জানেন। এটা কেমন? আমি যাচ্ছি তো। না ঠিক আছে। পরে এইখানে যখন আমি তাদের সাথে তর্ক করতেছি যে আমি তো উঠবো না গাড়িতে, পরে পিছন থেকে একটা খারাপ ভাষায় গালি দিয়ে আমার চাপার মধ্যে একটা লাথি দেয়। তো লাঠিটা এরকম ছিল মানে জীবনের ফার্স্ট টাইম হয়তো এমন কোন একটা অবস্থার সম্মুখীন। তো আমি বুঝতে পারি নাই, আর আমি অপ্রস্তুত ছিলাম। আর তাছাড়া তখন একটু অন্ধকারও ছিল, রাত 2:30-3টা এরকম একটা সময় ছিল। তো আমি হতবিহ্বল হয়ে গেলাম যে এটা কেমন আচরণ। তো আমি গালেও হাত দিতে পারতেছি না। আহ, বুট পরা ছিল তো, লাঠিটা একটু জোরে ছিল। তো আমি বললাম যে আমি ব্যথা পাচ্ছি, আপনারা আমার সাথে এমন আচরণ করতেছেন কেন? আমার মনে হয় রক্ত বের হচ্ছে, আমার মানে মুখের মধ্যে নুনতা নুনতা লাগতেছে। তো আমি থুতু ফালাইতেছি না, রাতে আবার দেখতেও পারতেছি না, ভাবতেছি যে মনে হয় ব্লিডিং হচ্ছে আমার। তো আমি
এ, এ, বললাম যে আমার একটু হাতটা খুলেন, আমি ব্যথা পাচ্ছি খুব। পরে হাত দিছি, দুই হাত একসাথে নিয়ে হাত দেওয়ার পরে বুঝতে পারলাম যে আমার দাঁত ভেঙে গেছে। আমার এই চাপার দাঁতটা ভেঙে গেছিল তখন। পরে ব্যথায় একটা অস্থির অবস্থা। পরে তারা আমাকে পাজাকালু করে ধরে গাড়িতে উঠিয়ে দিল। আমি গাড়িতে ওঠার পর আমি আর কিছু বলতে পারতেছিলাম না। প্রচন্ড দাঁতের ব্যথা। আর এই পরিস্থিতি আমার জন্য প্রথম ছিল। আমি একটু সম্ভবত, খুব সম্ভবত আমি সেন্সলেস হয়ে যাই। তো আমি আর কিছু বলতে পারি না। অনেকক্ষণ পর আমাকে ডাকতেছে যে, ইমাম সাহেব আপনি কি সাহারি খাবেন? আপনি কি সিয়াম থাকবেন? আমি কই, হ্যাঁ অবশ্যই আমি সিয়াম থাকবো না। রোজা থাকবেন? আমি কই, হ্যাঁ আমি তো রোজা থাকবো। পরে বলতেছে, ড্রাইভার সাহেব সামনে কোনো হোটেল পেলে গাড়ি থামাবেন, ইমাম সাহেবের জন্য সাহারির ব্যবস্থা করবো। তো আমাকে খাবার এনে দিল। আমি আহ, তো খাইতে পারি না, কারণ আমার মুখে, আমার হাতে বালি ছিল। বুট দিয়ে যে আমার গালে লাথি দিয়েছিল, সে বালি এখনো আমার গালে। তার মধ্যে আমার একটু হাত ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে। তো তারা ঠান্ডা পানি দেওয়ার পরে যখন আমি কুলি করতে যাব, তখন আরো বেশি মানে ব্যথায় আমি কুকরিয়ে উঠি। পরে আমি ওনারা বলতেছে, ইমাম সাহেব কি হয়েছে আপনার? আমি বলি, না আমার দাঁত ভেঙে গেছে। তো এখন তো দাঁত ভাঙছে, আরো অনেক কিছু ভাঙবে। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম। তো আমি বুঝতে পারতেছিলাম না কি করব। এক- এই অবস্থায় তো খাওয়া যায় না। তারপর আমি একটু পানি খেলাম, খাওয়ার পরে খাবার হাত দেওয়ার পরে খুব সম্ভবত তেহেরি দিয়েছিল। একটা গোস্তের টুকরা আমি মুখে দেওয়ার পর আমি আর খাইতে পারিনি এটা। আবার ফেলে দেই। কুলে করে পানি খেয়ে আমি খাবারটা ফেলে দেই। খাবারটা ওনাদেরকে ফিরে যে আমি খাবো না। পরে ওনারা আমাকে খারাপ ভাষায় গালি দেয় যে, কেন খাবেন না? এই সেই রোজা রাখলে তো খাইতে হবে আপনাকে। ভাই আমার খাওয়ার মতো পরিস্থিতি আমার নাই। আপনারা আমাকে খুলেন, আমার মসজিদের মুসল্লিরা আমার জন্য অপেক্ষা করবে। কারণ আমি তারাবি পড়িয়ে আসছি, রমজান মাস। আমি না গেলে মুসল্লিরা আমাদের জন্য অপেক্ষা করবে। মুসল্লিরা আপনার জন্য অপেক্ষা করবে, এই টেনশনে আপনি আছেন। আরো অনেক কিছু ঘটবে আপনার সাথে, আপনি আহ, যাইতে পারবেন না। আমি তো আশ্চর্য গেলাম। এমনকি তখন থেকে এতক্ষণ পর্যন্ত আমি আসলে ওই নিজের মধ্যে ছিলাম না। তখন থেকে আমি আহ, দোয়া পড়তে থাকলাম, এবং আল্লাহকে বলতে চাইলাম যে এটা, এই পরিস্থিতি যেন আমার জন্য সহনীয় হয়। এমন পরিস্থিতি যেন না হয় যাতে আমার আমি ইমান হারা হয়ে যাই। হয়তো বা এটা আমার পরীক্ষা। এখন আমি একটু স্বাভাবিক হইলাম। এর আগ পর্যন্ত এতক্ষণ যাবৎ যা হয়েছে, এটা পুরোটাই একটা ঘোরের মধ্যে গেছে আমার। তো আমি একটা পর্যায়ে অনেকক্ষণ পর তারা আমাকে গাড়ি থেকে নামালো। নামানোর পর, ও সরি, গাড়ি থেকে নামানোর আগেই তারা আমার চোখ বেঁধে দিল। গাড়ি থেকে নামানোর আগে না, যখন আমি গাড়িতে যখন আমাকে গাড়িতে উঠাইছে, তখন হয়তো চোখ বাজছে, আমার ঠিক মনে নাই, কারণ আমি সেন্সলেস ছিলাম। আমি যখন খাবার খাই, তখন আমি খাবারটা দেখতে পারি নাই। আমি হাত দিয়ে যখন হাতে গোস্তের টুকরার মতো লাগলো মুখে নিয়ে, পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা আমার তেহারি। যেহেতু তখন আমাকে তো চোখ বাঁধা ছিল। তো আমি গাড়ি থেকে নামানোর পর আমাকে কয়েকবার ঘুরালো। এইভাবে পিছনে হাত ধরে, আমার হাত তো পিছনে বাঁধা ছিল, আমার হাত ধরে কয়েকবার ঘুরালো। ঘুরিয়ে একবার উপরের দিকে নেয়, একবার নিচের দিকে নেয়, একবার এই দিকে ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। এভাবে করে করে একটা জায়গার মধ্যে, আমার যতদূর মনে পড়ে, একটা জায়গার মধ্যে আমাকে কয়েকবার ঘুরিয়ে ফিরে একটা জায়গায় নিয়ে গেল। আহ, একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পর বলতেছি, "ইমাম সাহেব, আপনি কি নামাজ পড়বেন?" আমি বলছি, জি আমি নামাজ পড়বো। কিসের নামাজ ছিল ওটা? এটা ফজরের নামাজ। তো আমি ফজরের সময় আমাকে একটা অজু অজু করা, আমি বলছি যে আমার অজু করতে হবে। অজু করার জন্য আমাকে একটা বাথরুমে নিয়ে গেল। এরকম এরকম একটা বাথরুমে নেওয়ার পর আমার চোখ খুলছে। এতক্ষণ পর্যন্ত আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। তো আমার হাত এবং চোখ খুলে দিল। দেওয়ার পর মানে ভিতর থেকে লাগানোর মতো কোনো সিস্টেম নাই দরজা। আমি একটু প্রস্রাব করব বা পায়খানা করব, মানে আমি ইতস্ত বোধ করতেছি, কারণ আমার পাশে দাঁড়ানো আছে দুইজন প্রহরী, আমার পাশে দাঁড়ানো ছিল। তারা আমাকে বলছে, "ইমাম সাহেব আপনি অজু করেন, এটা হচ্ছে অজুখানা।" তো আমি অজুখানা গিয়ে আমি তো প্রস্রাব করতে যাবো, দেখি এরকম গ্রিল সিস্টেমের দরজা, মানে ভিতরে বাহিরে সব দেখা যাচ্ছে, এবং ভিতর থেকে লাগানো কোনো সিস্টেম নাই। এমন একটা দরজা বাথরুমে। আমি তো কি আশ্চর্য, এমন দরজা হয় বাথরুমের। আমি আশ্চর্য হইলাম, এবং লজ্জা লাগতেছে যে আমি ওদের সামনে কিভাবে আমি বাথরুমে যাব। তো তারপর আমি অজু করলাম।
অজু করার পর আমাকে আবার চোখ বেঁধে দিল, হাত বেঁধে দিল। দেওয়ার পর আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমে নিয়ে আসার পর আমার হাত খুলে দিল, চোখ বাঁধা ছিল। আহ, আহ, তখন আমি বলতেছি যে আপনারা আমার চোখ খুলে দেন, হাত খুলে দেন, আমি নামাজ পড়বো। পরে এটা বলার কারণে আমার হাত বেঁধে দিল। আগে পিছনে বাঁধতো, এখন সামনে বাঁধছে। তো হাত বাঁধা, চোখ বাঁধা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। আহ, বাঁধা ছিল হচ্ছে মানে হ্যান্ডকাপ ছিল আর কি, হ্যান্ডকাপ পরানো ছিল। তো আমি এভাবেই নামাজে দাঁড়াইলাম। 1 রাকাত নামাজ আমার শেষ। তারপর আমি দেখলাম রুমের মধ্যে শুনতে পেলাম দরজা খোলার আওয়াজ। তো কেউ রুমে এসে আমাকে ঘুরিয়ে দিল। মানে হয়তো আমি পূর্ব দিকে ফিরে ফজরের নামাজ আদায় করতেছিলাম, কারণ আমার চোখ বাঁধা, হাত বাঁধা, আমি জানি না কোনটা পশ্চিম কোনটা কোন আমি জানতেছিলাম না। তবে আমি এটা জানলাম যে আমি জানি না যেহেতু, তো আমার যেদিকে মনে হইলো এদিকে ফিরে আমি নামাজ শুরু করে দিয়েছিলাম। 1 রাকাত নামাজ পড়ার পর তারা এসে আমাকে ঘুরিয়ে দিল। তখন আমি কান্না করে দিলাম, নামাজি তেলাওয়াত করতেছি আর কান্না আসছে যে আমার চোখ আমার চোখ আছে, আমার হাত আছে, আমার সবকিছু, আমি একজন স্বাভাবিক সুস্থ মানুষ। অথচ আজকে এমন একটা পরিস্থিতি আমার জীবনে হয়ে গেল যেটা আমি নিজেই ডিসাইড করতে পারতেছি না কোন দিকে পশ্চিম। আহ, তাহলে অন্ধরা যারা জীবনে কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখে তাদের কাছে কেমন লাগে, এমন একটা চিন্তা মনের মধ্যে আসলো নামাজের মধ্যেই। তো তখন আমি আরো বেশি কান্না এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এবং আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ, এমন কোনো পরিস্থিতি আমার উপর দিয়ে নিও না যে পরিস্থিতি গেলে আমি ইমান হারা হয়ে যাব, এবং কি পরীক্ষা আমার জন্য সহজ করে দিও। কঠিন করলে তো এমন ইমান নাই আমাদের যে ইমানের পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। তো আমি ফজর নামাজ পড়ে আমি বসে রেস্ট নিলাম। তারপর আহ, অনেকক্ষণ পর একটা লোক আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়, কি আসে বিষয়। তো আমি বললাম যে স্যার আমাকে যাইতে দেন, আমার বাসায় আমার আম্মা, উনি ডায়াবেটিসের রোগী, তো টেনশন করলে ওনার ডায়াবেটিস বেশি বেড়ে যায়। তো আমার আম্মার সাথে আমার কথা বলতে হবে, আমার আম্মা টেনশন করতেছে, আমাকে যাইতে দেন। আমার ওয়াইফ আবার 3 মাসের প্রেগনেন্ট ছিল, 6 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে তখনকার সময়। তো আমি বারবার তাদেরকে রিকোয়েস্ট করলাম, তারা আমার কথা শুনে না। একটা পর্যায়ে আমাকে এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো, যে রুমে আমরা আহ, আহ, মানে এরকম একটা সাউন্ড প্রুফ সম্ভবত রুম ছিল। ওই রুমের ভিতরের আওয়াজ বাইরে যায় না, বাইরের আওয়াজ ভিতরে আসে না। ওই রুমে যাওয়ার পর আমি আবিষ্কার করি এই রুমে কোনো ফ্যান নাই, মানে এসি চালিত একটা রুম। তো এই রুমের মধ্যে আমাকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করলো। প্রথমবারের মতো আমি তাদের তখন আমার হাত বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল। তো যখন আমি বাসায় যাদের সাথে কথা বলছি, ওই কণ্ঠস্বরগুলো আবার আমাকে এখন জিজ্ঞাসা করতেছে, আপনার নাম কি, আপনার বাসা কোথায়, কোথায় থাকি আমি। তো আমি বললাম, স্যার আপনারা আমাকে নিয়ে আসছেন, আমি কোথায় থাকি কি করি আপনারা তো জানেন, সব তো আপনাকে বলছি আগেই। না, আমরা তো আপনাকে এখানে পাইলাম আচ্ছা, এতক্ষণও কি আপনি বুঝতে পারছেন আপনাকে কি কারণে তারা নিয়ে আসছে এখানে? না। আমি বুঝতে পারি নাই, তখন আমি বুঝতে পারি নাই, এবং কি আমি ছিলাম হচ্ছে আমি বুঝতে পারি নাই যে তারা আমাকে কি কারণে নিয়ে আসছে। এবং কি তারা আমাকে বারবার প্রশ্ন, এবং কি জঙ্গিবাদের সাথে একটা সম্পৃক্ততা দেখানোর জন্য তারা বারবার বিভিন্ন জঙ্গিবাদী তকমা লাগানোর চেষ্টা আমাকে করে। যেমন আমাকে বলছে, আপনি এ, এ, আপনি আপনি পীর মাশায়েখ এবং বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করতেছেন, আপনি খুতবাতে আপনি এটা বলেন। তো আমি ইমাম সাহেবকে খুতবা দিতাম। আমি বলছি যে যে সমস্ত বাতিল, মানে যারা হক